আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করা লাগবে পরিপূর্ণভাবে। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে গেলে, প্রিয় বান্দা হইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কে বেশি থেকে বেশি স্মরণ করা লাগবে। সকাল সন্ধ্যা সর্বহালতেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা লাগবে। দুনিয়াতে আমি আসছি, আপনি আসছেন, আমরা সবাই দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পরে দুনিয়ার পথ চলতে যায়, দুনিয়ার জিন্দেগি চলতে যায়, দুনিয়ার সংসার করতে যায়, একটু ঝামেলা হয়ে গেছে। সংসারের ভিতরে এমন ঝামেলা হয়ে গেছে যে ঝামেলার কারণে দুনিয়ার মানুষ আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে আমাকে দুনিয়ার মানুষ কেউ দেখতে পারে না। মা বাবা আত্মীয় স্বজন পাড়ার প্রতি কেউ আপনাকে আমাকে দেখতে পারে না, সকলেই তাড়ায়া দেয়। এবং কি প্রাণের বিবি, উনিও ঝাড়ু লয়া দৌড়ায়, তোর মতো স্বামীর দরকার নাই, বের হয়ে যায়। মা বাবা ডাইকে বলে, তোর মতো কুলাঙ্গার সন্তানের প্রয়োজন নাই, দূর হ। সবাই আপনাকে তাড়ায়া দেয়, সবাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে বের হয়ে যায়। দুনিয়াতে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। এই সময় দুনিয়ার কোনো মানুষের কাছে না যাইয়া রে বান্দা, দুনিয়ার মানুষ যখন তোমাকে আমাকে তাড়ায়া দেয়, ওই সময় তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে না যাইয়া, দুনিয়ার কোনো দরবারে না যাইয়া, দুনিয়ার কোনো নেতার কাছে না যাইয়া, দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে না যাইয়া, অলগতা কোনো গায়রুল্লাহর কাছে না যাইয়া রে বান্দা, তুমি দৌড়াইয়া মসজিদের ভিতরে চলে আসো। মসজিদের ভিতরে চলে আইসা মসজিদের এক কিনারায় বৈশা আল্লাহ আল্লাহ বইলা তুমি এরকম ভাবে 10-12 জপতে থাকো, 20-12 জপতে থাকো। আল্লাহকে বান্দা স্মরণ করতে থাকো, আল্লাহর নামটা তুমি জপতে থাকো। আল্লাহর কসম করে বলি, বান্দা যখন 10 বার আল্লাহ 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 বইলা ডাক দিবে, এই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শান্তি দান করে দিবে। আল্লাহ নামের ডাকের ভিতরে এত মধুর, এত মজা, এত মজা, যে বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য রাত্রের গভীরে, রাত্রের শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় উঠা, তাহাজ্জুদের নামাজ দাঁড়ায়া আল্লাহ নামের জিকির করে, ওই সমস্ত বান্দারাই বলতে পারবে আল্লাহর নাম মুখে নিয়ে জপলে অন্তরে কি পরিমাণ শান্তি পাওয়া যায়। যারা রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদের মুসাল্লায় বৈশা যারা আল্লাহ নামের জিকির করে গো, ওই সমস্ত বান্দারাই বলতে পারবে আল্লাহ নামের কি মজা। ছাত্র জীবনে দেখেছি যে যেই সময় সারা পৃথিবীর মানুষ, সৃষ্টিজীবের ভিতরে যত সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীব, মানুষ, পশু পাখি, মানুষ বিছানার ঘরে, পশু পাখি গাছের ডালে ডালে, তার বাসায় ঘুমের ঘরে বেবুর। ওই সময় দেখেছি আমাদের কিছু উস্তাদ
তারা ওইটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের খাতায় নাম লেখানির জন্য তারা গভীর রজনীর ভিতরে, যেই সময় পুরা মাদ্রাসার শিক্ষক ছাত্র ঘুমের ঘরে ঘুমায় আছেন, ওই সময় তারা তাহাজ্জুদের মুসল্লায় বৈশা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে। বাবা, তুমি আমি দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পর তুমি আমি যদি আল্লাহর দরবারে প্রিয় হইতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি তুমি আমি হইতে চাই, তাহলে রাত্রের শেষ ভাগে তাহাজ্জুদের সময়, ওই সময় বান্দা উঠিয়া ওই সময় 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, সর্বনিম্ন 4 রাকাত, সর্বোচ্চ জোর যত রাকাত পড়া যায় রে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহর জিকির করে, সুবহানাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বান্দা যখন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বান্দা যখন জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে মাফ করে তাদেরকে জান্নাত দান করে দিব। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ রজনীতে শেষ ভাগে তাহাজ্জুদের সময় সুবহে সাদিকের পূর্বে ফজরের আজানের ওয়াক্ত আসার আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করে নিয়া ফজরের নামাজের আজানের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর নিয়ে ঘুরতে থাকে আর নাইকা বলতে থাকেন, এ দুনিয়ার বান্দা বান্দি গো, কারা আছো আমার রহমতের চাদরের ভিতরে ঢুকতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরটাকে এইরকম ভাবে প্রশস্ত করে বড় করে রহমতের চাদরটাকে এইরকম ভাবে মেলায়া আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে ঘুরতে থাকেন আর ডাইকা বলো, বান্দা বান্দি তোমরা কারা আছো গো, এই আমার চাদরের ভিতরে ঢুকতে চাও? যারা চাদরের ভিতরে ঢুকতে চাও তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করে বান্দা আমি মালিককে স্মরণ করতো, আমি মালিককে স্মরণ করতে লেগে যাও, আমি আল্লাহ পাকের জিকির করতে লেগে যাও। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করলো, যারা জিকির করলো, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের ভিতরে চাদর দিয়া আবৃত করে নেন, জড়ায়া নেন। আর যারা ওই চাদরের ভিতরে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে দিবে। আর যারা আমলনামা ডান হাতে পাওয়া যাবে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত বান্দা বান্দিরা তো বিনা হিসাবে জান্নাতের বাড়ির মালিক হয়ে যাবে। এজন্য তাহাজ্জুদের নামাজের সময় রাত্রি যখন সবাই ঘুমের ঘরে ঘুমের অবস্থায় বেউর, তোমার আমার পাশে কেউ নাই, কেউ নাই, স্ত্রী ঘুমের ঘরে ঘুমায়, সন্তান ঘুমের ঘরে ঘুমায় আছে, ডানে বামে তোমার আমার কেউ নাই, আপনজন দুনিয়ার কোনো মানুষ নাই, স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই। এই সময় বান্দা যদি অন্তরটাকে ব্যতীত করে
অন্তরের ভিতরে মায়া নিয়া, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানে কিনিয়া ওই মালিককে যদি বান্দা ডাক দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওই সময় দুনিয়ার কোনো মানুষ তার কাছে নাই। ওই সময় বান্দা যদি আমি মালিককে ডাক দেয়, অন্তর থেকে ডাক দেয়, আমি আল্লাহ লজ্জিত হইয়া ওই বান্দার একবার ডাকে সঙ্গে সঙ্গে 70 বার বান্দার ডাকের জবাব দিয়ে থাকি। তাহলে খালি আমাদের কি আমল করা প্রয়োজন। ওই সময় রাত্রির শেষ রজনীতে তাহাজ্জুদের সময় যদি আপনি আমি আল্লাহকে ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি, অন্তরের থেকে ডাক দিতে পারি, একটা ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন কয়বার সাড়া দেয়? 70 বার জবাব দেয়। এক ডাকে 70 বার জবাব দেয়। দুনিয়ার মানুষকে একটা ডাক দিলে একবারই সাড়া দেয়, একবার ডাক দিলে একবারই তারা সাড়া দেয়। আর আল্লাহ বলেন যে আমাকে যদি কোনো বান্দা ভালোবাসা বিশ্বাস নিয়া যদি আমি আল্লাহ তাআলাকে অন্তর থেকে মহব্বত করে ডাক দেয়, তাহলে ওই বান্দার ডাকে আমি 70 বার জবাব দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যেন অন্তর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, ডাক দিতে পারি, সেই মন মেজাজ, সেই বডি, সেই দিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৈরি করে দেন। বলেন আমিন। আমরা দুনিয়াতে আসছি, দুনিয়া থেকে চলে যাব, অবশ্যই চলে যাব, অবশ্যই চলে যাব, অবশ্যই চলে যাব, এটার কোনো দ্বিতীয় কোনো কথা নাই। কয়েকদিন পূর্বে গত মঙ্গলবারে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, একজন বাবার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 4 দিন বয়স ছিল। এই মা বাবা জানতো না এই সন্তান জীবিত থাকার 1 ঘন্টা আগে এই মা বাবা, তার দাদা দাদি, নানা নানি কেউ জানতো না যে এই ফুটফুটের সন্তানটা গালগুলো আপেলের মতো, চেহারাটা গোলাপের পাপড়ির মতো, আমি বান্দার চোখের থেকে এখন পর্যন্ত সরাইতে পারি নাই। এত সুন্দর দেখা গেছে তার গালগুলো, চোখ দুটো মায়াবী, টানা টানা, বডিটা এত সফট নরম তুলার মতো। আমি নিজে গোবরে নামছি, মানে আমার চোখের থেকে সরাই দিয়ে পারতেছি না, অন্তর ব্যতীত হয়ে গেছে। দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার বাবা, দুনিয়ার মা, দুনিয়ার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের অন্তরের ভিতরে মায়া লাগায় সে চলে গেছে। কেন চলে গেছে? তার হীন হায়াতের জিন্দিগি কতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। উনি যে চলে যাবেন এটা আল্লাহ তাআলার কাছ থেকে সে জেনে আসছিলেন। আপনি আমিও জেনে আসছি চলে যাব, ওই জানা আসাটা পর্যন্ত সীমাবদ্ধ রয়ে গেছে, কিন্তু কোন দিন কিভাবে কোন অবস্থায় চলে যাবে এটা জানা নাই, এটা জানায়নি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এই সন্তান চলে গেছে। তাহলে আমরা এই সন্তানের চাইতে অনেক লাকি, অনেক ভাগ্যবান, কারণ ওই সন্তানের চাইতে, নবজাতক সন্তানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক অনেক দীর্ঘ হায়াত দান করেছেন। এই হায়াতের পিছনে থাইকা যদি আমি হায়াতের মূল্য না দিতে পারি, কদর না করতে পারি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জান্নাত দান করে দিবেন, অর্ডার দিয়ে দিবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে
বলবেন যে ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাবান্দিকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ হয় না? দেখছো, সুবহানাল্লাহ কইতে কইলে কয় না, নিচের দিকে মাথা দিয়ে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার এই বান্দাবান্দিকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া ফেরেশতাগুলি দৌড়াইয়া ওই বান্দাবান্দির কাছে আসবে, আয়েশা বলবেন, আরে বান্দাবান্দি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি ফেরেশতাকে পাঠিয়েছেন, চলো জান্নাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ফেরেশতারা যখন জান্নাতের দিকে নিয়ে যাইতে যাবে, জান্নাতের কাছে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলবে, এই বান্দারা বলবে, তোমরা কারা গো? আমরা তো জান্নাতে যাব না। কেন তোমরা জান্নাতে যাবে না? আশ্চর্য কথা। কেন তোমরা জান্নাতে যাবা? কোন আমরা জান্নাতে যাব না। দুনিয়াতে নামাজ পড়েছি জান্নাতে যাওয়ার জন্য নয়। আল্লাহ কি কয়? দুনিয়াতে রোজা রাখছি জান্নাতে যাওয়ার জন্য নয়। দুনিয়াতে নেক আমল করছি রে ফেরেশতা জান্নাতে যাওয়ার জন্য নয়। ফেরেশতা তখন আশ্চর্য হয়ে যাবে, তোমার মতো হাম্মক তো আর দেখি নাই। আশ্চর্য, জান্নাতে যাবে না? আমরা জান্নাতে যাইতে রাজি না, জান্নাতে যাওয়ার জন্য কোনো ইবাদত করি নাই। আমরা দুনিয়াতে ইবাদত করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য ইবাদত করেছি রে ফেরেশতা। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাইবে ওই জায়গায় আমরা যাব, জান্নাতে যাব না। ও ফেরেশতা তাড়াতাড়ি বলো, কোথায় গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাইবে ওই জায়গায় আমরা যাব, জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বললে, ও ফেরেশতা আমার বান্দাকে জানায়া দাও, আমার বান্দা যদি জান্নাতে যায়, জান্নাতের ভিতরে যদি ঢুকে, জান্নাতের ভিতরে ঢুকলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইয়া যাইবে। এই খবরটা যখন ফেরেশতা বান্দাকে জানাইছে, ওই বান্দা বান্দি আর ডানে বামে তাকাই না, একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকে গেছে। জান্নাতের ভিতরে ঢুকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় রয়ে গেছে। ওই বান্দা বান্দি যখন জান্নাতের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার ওই বান্দা বান্দিকে দান করে দিছে। এজন্য বান্দা, তুমি আমি যদি ইবাদত করতে পারি, সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, সঠিকভাবে রোজা রাখতে পারি, হজ ফরজ হলে হজ করতে পারি, যাকাত ফরজ হলে যাকাত দিতে পারি, অতএব হালাল হারাম যে আছে এগুলো পয়সা চলতে পারি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো যত মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ওই জান্নাত দান করবেন এবং কি ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তোমাকে আমাকে দান করবে। তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আর আল্লাহ তাআলার হুকুম পালন করা, আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করা, আল্লাহ আল্লাহ জিকির করা, আলহামদুলিল্লাহর জিকির করা, সুবহানাল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, বেশি থেকে বেশি তাসবিহ পড়া, বেশি থেকে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। দুনিয়াতে কোনো জায়গায় শান্তি নাই। মসজিদে আসেন, 2 মিনিট সময় নেন, 5 মিনিট সময় নেয়া নিরিবিলি অবস্থায় নিজের অন্তরটাকে ব্যতীত করে নিজের শরীরটাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা স্বয়ং ভাবতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমার সামনে আল্লাহ আছে। নিজেকে একেবারেই ছোট করে জমিনের সাথে নিজেকে মিশাই দিয়া
মসজিদের কোনায় বৈশা 10টা বার আল্লাহ রাব্বুল আলামিন জবান ছেড়ে ডাক দিয়ে দেখেন না, শান্তি কি জিনিস, আল্লাহ তাআলাকে ডাকার মজা কি। অবশ্যই আপনি আমি যদি আমল করতে পারি, এই কাজ করতে পারি, দুনিয়ার যদি কোনো জায়গায় শান্তি না থাকে, মসজিদে আইসা 10 বার 20 বার আল্লাহ তাআলাকে মন থেকে ডাইকা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি কি জিনিস, এটা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে, বডির ভিতরে দান করে দিবেন, বুঝতে পারবেন শান্তি কাকে বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা মতো মেনে চলে অন্ধকার কবরে যাওয়ার মতো হিম্মত শক্তি তৌফিক দান করুন। আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত শক্তি তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক